দক্ষিণ কোরীয়দের মধ্যে প্রতি 4 জনের একজন পোষা প্রাণী লালন পালন করে থাকেন। এতে করে মানসিকভাবে সুস্থ থাকা যায় বলে মনে করেন তারা। অবশ্যই প্রাণী লালন পালনের খরচ করতে হয় তাদের। কেউ কেউ প্রতি মাসে খরচ করেন 3 থেকে 4 লাখ কোরিয়ান ওয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 35 হাজার টাকা। শখের বশে বিদেশি বিভিন্ন প্রজাতির প্রাণী লালন পালন করে থাকেন কোরীয়রা। হাতের মুঠোয় আটকে রাখলেও এইসব প্রাণীর আদর যত্নে কোনো কমতি হয় না। এছাড়াও কুকুর বিড়ালের জন্য রয়েছে কিন্ডারগার্টেন, ক্যাফে, সেলুন সহ আলাদা হাসপাতালও। প্রতিটি প্রাণীর জন্য রয়েছে স্বাস্থ্য বীমা। 너무 이뻐요. 너무 이쁘고. কাজ শেষ করে আমি যখন বাড়ি ফিরি তখনও সে অনেক খুশি হয়, আমাকে বেশ আনন্দ দেয়। তাই আমিও তাকে প্রতিদিন একবার বাইরে ঘুরতে নিয়ে যাই। 힐링이 되고. এদিকে পোষা প্রাণীর খাবার সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম আগের তুলনায় বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা। 강아지 품종은 풍산개이고. এটি পোংসান জাতের কুকুর। আমি এটিকে প্রায় 2 বছর ধরে আমার কাছে রাখছি। প্রতিদিন কুকুরের পেছনে 10,000 ওন খরচ করতে হয়। পশু লালন পালনের খরচ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। 키면 집안에서 뛰어다니고. 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কেবি ফাইন্যান্সিয়াল গ্রুপ ম্যানেজমেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে কোরীয় নাগরিকদের মধ্যে 1.5 কোটি মানুষ পোষা প্রাণী লালন পালন করে থাকেন। পশু নির্যাতনের জন্য কঠোর শাস্তি, পশু নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়ন সহ প্রাণীদের অধিকার রক্ষার জন্য কঠোর নিয়ম চালু করেছে কোরীয় সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।